আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা এমএ বিভাগের প্রথম সেমিস্টারের দুটি পেপারের সাজেশান নিয়ে। সিসি 1.3 এবং সিসি 1.5-এর সাজেশান নিয়ে, যা তোমাদের আগামী পরীক্ষায় প্রশ্নগুলো খুবই কাজে আসবে। গুটিগত কয়েকটি প্রশ্ন পড়লেই তোমরা সহজেই পরীক্ষায় বাজিমাত করতে পারবে। প্রথমে আছি সিসি 1.3 পেপারের সাজেশান নিয়ে। তোমাদের এই পেপারে আছে, পড়তে হবে 3টি বই: রামায়ণ, শ্রীকৃষ্ণ বিজয় এবং অন্নদামঙ্গল। রামায়ণ থেকে আমি মাত্র রেখেছি 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণে বাঙালিয়ানা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 নম্বরে রেখেছি। বুঝতেই পারছো গুরুত্ব অনুযায়ী প্রশ্নগুলো আমি সাজিয়েছি 1, 2, 3, 4। ওপর দিক থেকে তোমরা পড়তে থাকবে। দেখো 17, 20, 22 এবং 23 সালে পড়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, লঙ্কা কাণ্ড অবলম্বনে বীররস। তৃতীয় প্রশ্ন, রামচরিত্র। এবং চতুর্থ প্রশ্ন, রসবিচার। করুণ রসের পাশাপাশি হাস্যরস। আর তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও সাজেশান তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নের জন্য তোমরা পাচ্ছ 4টে প্রশ্ন। এর মধ্যে থেকেই আশা করি 2টো প্রশ্ন পাবে। শ্রীকৃষ্ণ বিজয় থেকে প্রথম প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের নামকরণ প্রসঙ্গ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের সাহিত্যমূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটিকে অনুবাদ কাব্য না অনুসারী কাব্য কোনটি বলা যায় আলোচনা করো। আর চতুর্থ প্রশ্ন, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। 3 নম্বর প্রশ্নের জন্য অন্নদামঙ্গল থেকে দেখো আমি মাত্র 3টে রেখেছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 3টে রেখেছি। যুগসন্ধির কবি হিসেবে ভারতচন্দ্র, রাজকণ্ঠের মণিমালা এবং রেখেছি দেবদেবীর চরিত্র পরিকল্পনা। আর এছাড়া তোমাদের 4টি ছোট প্রশ্ন দেবে, তা থেকে 2টো করতে হবে। 4টি ছোট প্রশ্নের জন্য আমি রেখেছি মাত্র দেখো 7টি প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যা তোমরা পরীক্ষার আগে অনুশীলন করো। প্রথম প্রশ্ন, দস্যু রত্নাকরের কাহিনী। দ্বিতীয় প্রশ্ন, অহল্যা উদ্ধার। তৃতীয় প্রশ্ন, অকাল বোধন। চতুর্থ প্রশ্ন, অঙ্গদেব রায়বার। 5 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসের আত্মপরিচয়। 6 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের আধুনিকতা। আর 7 নম্বর রেখেছি লঙ্কা দহন। এরপর আসছি সিসি 1.5 পেপারের সাজেশান নিয়ে। এখানে তোমাদের মেঘনাদ বধ কাব্য থেকে করতে হবে 2টো প্রশ্ন এবং রবীন্দ্র কবিতা থেকে করতে হবে 2টি প্রশ্ন। মেঘনাদ বধ কাব্য থেকে আসবে 4টি প্রশ্ন। 4টি প্রশ্নের জন্য আমি রেখেছি সাজেশানে 7টি প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতেই সম্ভাবনাময় প্রশ্ন, পরীক্ষায় আসতেই পারে। প্রথম প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য প্রাচ্য পাশ্চাত্যের প্রভাব। 2 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের নায়ক কাকে বলা হয়, নায়ক বিচার প্রসঙ্গ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, এপিকের তলে তলে লিরিকের ফল্গুর স্রোত। এটা 23 সালে এসেছিল, বুঝতেই পারছো, পাশে লিখে রেখেছি। 4 নম্বর প্রশ্ন, প্রেতপুরী নামক অষ্টম স্বর্গের উপযোগিতা। 5 নম্বর প্রশ্ন, রাবণ চরিত্র আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রমীলা চরিত্রটি আলোচনা করো। আর সবার শেষে রেখেছি ছন্দ ও অলঙ্কার। এ থেকেই আশা করি 4টি প্রশ্ন পেয়ে যাবে, আর তোমাদের লিখতে হবে 2টি প্রশ্ন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও ভিডিও তোমরা চ্যানেলে পেতে পারো। এবং এই প্রশ্নের সাজেশানের উত্তরগুলো তোমরা নোটস হিসেবে পেতে চাইলে এই নম্বরে তোমরা ফোন করতে পারো। রবীন্দ্র কবিতা থেকে তোমাদের আসবে 8টি, তোমাদের আসবে 4টি প্রশ্ন, লিখতে হবে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন রেখেছি দেখো, সাগরিকা কবিতার আলোচনা।
2 নম্বরে রেখেছি কৃপণ কবিতার আলোচনা। 3 নম্বরে শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে। 4 এবার ফিরাও মোরে। 5 বৈষ্ণব কবিতা। 6 রেখেছি দেখো কর্ণ কুন্তি সংবাদ অবলম্বনে কুন্তি চরিত্র। 7 কর্ণ কুন্তি সংবাদ অবলম্বনে কর্ণ চরিত্র এবং সবার শেষে রেখেছি দেখো নাট্য কবিতা হিসেবে কর্ণ কুন্তি সংবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।